নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে শিবরাত্রি। এবছর কোন দিন আপনারা শিবরাত্রি পালন করবেন এবং কোন উপায় পূজা বিধি নিয়ম অনুসারে পালন করলে আপনারা বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য হবেন। ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আজকের তাহলে ভিডিওটি শুরু করা যাক। শিবরাত্রি কথাটি কিভাবে এসেছে আপনারা কি জানেন? শিবরাত্রি কথাটির মানে হচ্ছে শিবের উদ্দেশ্যে রাত্রি যাপন করা, তাকেই বলা হয় শিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শিবরাত্রি। এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। শিবরাত্রি পালন অবশ্যই করা উচিত সকলের। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। শিবরাত্রি কথাটি আপনারা অবশ্যই শুনে থাকবেন। প্রত্যেকটি হিন্দু গৃহেই শিব পুজো করা হয়ে থাকে। এবছর শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। 2025 সালের 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশীর তিথি। শাস্ত্রমতে শিবরাত্রির পুজো শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পূজা করা হয়ে থাকে। তবে অনেকে যে কোনো একটি মুহূর্তেই পুজো করে থাকেন বা একটি প্রহরে পুজো করে থাকেন। আবার অনেকে যারা সম্ভব যাদের, তারা 4 প্রহরেই পূজা করে থাকেন। এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাবা ভোলানাথের মন দিয়ে তাকে পূজা অর্চনা করবেন, এবং সেই সঙ্গে বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল, দুধ, ঘি, মধু অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও একটি বেল নিবেদন করবেন এবং বেলপাতা, আকন্দ ফুল এগুলি আপনারা বাবা ভোলানাথকে অর্পণ করবেন। এইভাবে পূজা অর্চনা করলে দেখবেন বাবা ভোলানাথ আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবেন। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।